এমডি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমাদের এমডি নিউজের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাবা একটু সরে যান। सर जी सामने से थोड़ा सा साइड लीजिए। एक देश एक विधान एक निशान 370(35)A সরিয়েছেন, শেষ কাজটা করেছেন ন্যায় সংহিতা বিল এনে। তার বক্তব্য শুনে আমরা নতুন করে উদ্বুদ্ধ হলাম, এনকারেজ হলাম। তিনি কিছু স্লোগানও আমাদের দিয়েছেন। আগলি বার আমরা বলেছি মোদী সরকার। তিনি জিজ্ঞেস করেছেন সবচেয়ে বড়িয়া ভ্রষ্টাচারী কোন হ্যায়, আমরা বলেছি চোর মমতা, চোর মমতা। তিনি বলেছেন হীরক রাজা ছিল, সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী লিখতেন আরেকটা, আমরা বলেছি হীরক রানী বাই বাই। সুকান্ত মজুমদার মহোদয়ের কাছে তৃণমূলের অশিক্ষিতদের কাছ থেকে জ্ঞান নেওয়ার দরকার নেই। সুকান্ত বাবুর মতো ভালো করে পড়াশোনা করুক, জ্ঞানলব্ধ করুক, ডক্টরেট উপাধি পাক, তারপরে বলবে। ওরা বরঞ্চ সুকান্ত বাবুর বিরোধিতা করার আগে মমতা ব্যানার্জির ডক্টরেটটা কোথায় হারিয়ে গেছে আর ভাইপোর এমবিওটা কোথায় চুরি হয়ে গেছে দুটো খুঁজে বের করবে। দাদা, একাধিক মন্ত্রী বিভিন্ন অভিযোগে তারা জেলের মধ্যে আছে এবং লোকসভার আগে কি আপনারা আরো দাবিটা জোরালো করবেন? থেকে সাইবার যোদ্ধারা বলছে অমিতজিকে ভাইপো, তখন বলছে আমি যারা যারা জেলে গেছে তাদের কথা বলছি, বাকিটা আমি বলছি না, পরে বলছি। ওকে, থ্যাংক ইউ। তার কথা ইশারাই কাফিয়া। উই আর হ্যাপি, উই আর হ্যাপি। আমাদের নেতা ভালো কথা বলে গেছে। আর ওই ছোড়াটা যেটা আছে গোলাবাজ, ওটাকে জেলে মানুষ নিজেরা মিলেমিশে থাকবো, ভালো মন্দ করে থাকবো, এটাই হচ্ছে সুশাসন দিনে আমাদের একমাত্র এটাই লক্ষ্য, যে আমরা সবাই মিলেমিশে থাকবো, শান্তিতে থাকবো, ভোটের সময় রাজনীতি করব, একে অপরের বিরুদ্ধে বলবো, তো বাকি সময়টা আমরা একসঙ্গে চলবো। এটা করতে গেলে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এরা বানিয়েছে নন্দীগ্রামের ভোটাররা, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। আর ওই ছোড়াটা যেটা আছে গোলাবাজ, ওটাকে জেলে তাহলেই শান্তি হবে, নইলে কোনোদিন শান্তি হবে। আমরা হৃদয় চৈতন্যের বংশধর হতে হবে। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেশী সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোন বিভাজনের রাজনীতি, কোন ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্যের যদি কোন সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকেন, তিনি মমতা ব্যানার্জি। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ্চরাজিতে ওই কাঁঠাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকেন, সেই রাস্তাটা ধরে যায়, এখনো ঘাটটা আছে। দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে, আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে দিদির সঙ্গে ছিলাম, দক্ষিণেশ্বরে দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বর ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব দিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যার জন্ম হয় তিনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে। পুরোহিত চোর, দেবতা চোর হয়ে যায়,
দেবতা পবিত্র হয়ে যায়? তৃণমূল কংগ্রেসের মন্দিরে দেবতা পাবে যারা, যাকে আমরা সত্যি ভালোবাসি, শ্রদ্ধা করি। সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস। তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন, নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন। আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিট ফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে, মুখ্যমন্ত্রী, 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী, তারা কি ওখানে আলোচনা করবে? মুখ্যমন্ত্রী 100%। তাদের কোনো রাইট নেই বিধানসভায় বিল নিয়ে আলোচনা করা। যার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতায় এসছে